একটু টিফিন কারি করে দিই আর একটু ওয়াটার বোতল দিয়ে দিলাম। ওর ব্যাগপত্র রেডি হয়েই গিয়েছে, ও যাবে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো আর সাথে থাকো। মিস্টার ঘোষের জন্য ব্যাগ রেডি হয়ে গিয়েছে, কারণ ওই 7:30 ট্রেন ধরবে গোঘাট থেকে। ওই 9টার মধ্যে সময়ে বালিতে নামে, আর বালি থেকে বাস ধরে চলে যায় দমদম। ওভারব্রিজ ক্রস করলেই তো ওখানে ট্রেনও আছে ভালোই দমদম যাবার। আর আমি ওখানে কাঠিটা তুলে দিলাম হাতে আর নিয়ে চলে যাচ্ছে, কারণ ওই যে প্রতিদিন অনলাইন থেকে ডিউটি হলেও কিছু কিছু সময় যেদেরকে অফিসে যেতে হয়, তাই চলে গিয়েছে দমদম। এখনো ল্যাদ খেয়ে ঘুমাচ্ছে, মানে ও এখানে ওর বালিশ ছিল এখানে, মানে ও সরে 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 চলে যাচ্ছে ওখানে। যাই হোক, ওকে তুলে ব্রাশ করাই। ঘড়িতে এখন 9টা, আমি এসেছি ছাদে স্নান করে, দেখতেই পাচ্ছ জামা কাপড়গুলো মেলবো। আর কাল থেকে যেহেতু স্নান করে অনেক জামা কাপড় চলে গেছে, তো কাছাকাছি করে এখন ছাদে মিলে তারপর যাই ব্রেকফাস্ট করবো। আমি বেশিরভাগ সময়ই ছাদে এসে জামা কাপড় মেলি, তোমরা এটা দেখেই থাকো, কারণ আমাদের কোনো বাইর নেই। আমার এখানে মানে আমার শ্বশুরবাড়িতে বাইরের পরিমাণটা খুবই সামান্য, যেখানে হয়তো একটা টাওয়াল বা রাহির দু একটা জামা মিললেই বাইর পুরো ভর্তি হয়ে যায়। মানে ওই এইটুকু মাটির দুয়ার থেকে পাকার দুয়ারে আসা যেতটুকু রাস্তা, ওখানে তো আর এত কিছু জামা কাপড় দেওয়া যায় না। তাই আমাদের সব কিছুর পরিপ্রেক্ষিতে ছাদটাই সম্বল। তাই আমি সব কিছু জামা কাপড় ওড়না পেটিকোট সব যাই কাছি না কেন, ওই ছাদেতেই আমাদের নির্ভর করতে হয়। আর আমি ছাদটাকেই রেফার করি। আর যদি আমাদের বৃষ্টি হয়ে থাকে বা প্রচণ্ড রোদ থাকে, তখন কিন্তু আমি একাই বাড়ির যেহেতু থাকি, সেক্ষেত্রে আমি বারান্দাটাকে বা সিঁড়ির এই উপরে তার খাটানো আছে ওইখানটাকেই ব্যবহার করে থাকি। কিন্তু আজকে ভাবলাম মেঘলা মেঘলা আবহাওয়াতে প্রচণ্ড বাতাস দিচ্ছে, যার ফলে অনেকগুলো কাছাকাছিও হয়েছে। আর আমি প্রতিদিন রাহির জন্য 2-3টে জামা প্রতিদিনই হয়ে থাকে, কারণ এই যে স্নান করানোর পর একটা পরলেও বিকালের টাইমে যখন খেলাধুলা করে জামা কাপড় নোংরা হয়ে থাকে। তাই প্রতিদিন সন্ধ্যের টাইমে ওর হাত পা ধুয়ে পরিষ্কার করে জামা কাপড় সব খুলে নিই, মানে জামা প্যান্ট চেঞ্জ করে দিই। আর রাত্রিবেলা একটা হালকা ফুলকা পরে আবার স্নান করার সময়টা চেঞ্জ করি। তার জন্য ওর প্রতিদিনই 3 থেকে 4টে হয়েই থাকে জামা কাপড়। আর আমারও 2-একটা নাইটি যখন এদিক ওদিক হয়েই থাকে, তাই আমি আজকে ভেবেছি সব জামা কাপড়গুলো ভালো করে কেচে ডেটল জল দিয়ে ধুয়ে ছাদে নিয়ে এসেছি। কারণ মাঝে মধ্যে গ্রীষ্মকালে জামা কাপড়ের মধ্যে যদি 2 ফোঁটা ডেটল জল দিয়ে ধুয়ে নেওয়া হয় সার্ফ জল দিয়ে কাচার পর, তাহলে কিন্তু জামা কাপড় থেকেও সুন্দর গন্ধ ছাড়ে, আর কোনো ইচিং বা র্যাশেসের হওয়ার সম্ভাবনাটা একদম থাকে না, বা আমাদের গায়ে কোনো ফাঙ্গাল ইনফেকশনও হয় না, যার ফলে আমি ওই ডেটল জলটা মাঝে মধ্যে ব্যবহার করে থাকি। তাই সব রকম জামা কাপড় কেচে নিলাম, গিয়ে ব্রেকফাস্ট করব, তারপর কিছুক্ষণ হয়ে গেলে আবার নিয়ে যেয়ে মিলে দেবো নিচে। কে এঁকেছে এটা? কেমন হয়েছে? তুই তো ছোটা বিমের জামা কেউ লাল পরে না, লাল শীত পাবে তার জন্য জামা পরে দিয়েছিস। কি অবস্থা বোঝো। আগেই বললাম কালকে যেহেতু আমাদের ছিল একাদশী, তাই আজকে আমরা নিরামিষ খাবো। তাই ছিল এখানে বেসন বড়া দিয়ে আলু দিয়ে না করে শুধু বেসন বড়াকে ঘন করে পোস্ত হয়েছে, আর গিমের শাক দিয়ে আলু দিয়ে সিদ্ধ হয়েছে, আর একটা চচ্চড়ি। এখানে আছে কুমড়ো, আলু, বেগুন, ঝিঙে সব সবজি দিয়ে একটু করলা দিয়ে হয়েছে বেশ ভালো একটা চচ্চড়ি। আর এই যে আলু ভাতেটা হয়েছে লঙ্কা তেল দিয়ে মাখা হয়েছে, আর দুধ নিয়েছি একটু, দিয়ে বসো আমি খেয়ে নিচ্ছি। আর আমার এই থালাটা তোমরা দেখলে বলবে মা মেয়ে দুজনে এক থালাই খাই। হ্যাঁ, কিন্তু ভালোবাসি। আমি যেহেতু অল্প করেই ভাত খাই, আর আমার না প্রত্যেকটা জিনিস বাটিতে বাটিতে থাকলে দেখতে ভীষণ ভালো লাগে, যার ফলে থালাটাকে আমি বেশি পছন্দ করেই কিনেছিলাম। রাহিকে দিই ঠিকই, কিন্তু আমারও বেশ পছন্দের। এই থালাগুলো বেশিরভাগ রেস্তোরাঁয় খেতে গেলে বা আমরা যদি হসপিটালাইজড হতাম, তখন কিন্তু এইরকম থালাতেই আমাদেরকে খাবার দেয়। আমি মেলা থেকে কিনেছি এই 2টো থালার বাটি, মানে এটা রাহির জন্যই নিয়েছি ছোটোখাটো। আর বড়দের জন্য 4টে করে বাটির সিস্টেম পাওয়া যায়, যেটা আমার বোনের জন্য আমি কিনে নিয়েছি। ওইখানেও 4টে বাটি, মানে চাটনি, ভাজাভাজি, ডাল যাই হোক না কেন, মাছ ডিম মাংস একটা থালায় সব কিছুতেই হয়ে গেল, আর আলাদা করে বাটি দিতে হলো না। আমার এটা পার্সোনালি পছন্দ। আর আমি তার জন্য এখানে অল্প অল্প তরকারি নিয়ে একটা থালায় হয়ে গেল। ধুতে একটু কষ্ট ঠিকই হয়, কিন্তু খেতে একটু বেশ মজা লাগে। আর বারবার বাটি এদিক ওদিক করতে হলো না, অথচ আমার থালার মধ্যেই সব কিছু রয়েছে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমি একার মতনই ভাতটা খাচ্ছি, কারণ এই যে আমি একাই খাচ্ছি। রাহিকে আগে খাইয়েছি, মাও খেয়ে নিয়েছিল। আর রাহিকে শুইয়েছি, তারপরে আমি খেয়ে নিই, খেয়ে যাবো। আর ও এতক্ষণ বসে থাকবে বলে রাহিকে আগে খাইয়ে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর আমি ভাবলাম আমার একটু দেরি হলেও হবে, আমি ভাতটা একটু শেষেই খাবো। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, কারণ এই যে দুধ দিয়ে আর আলু পোস্ত দিয়ে ভাত খেতে আমার প্রচণ্ডই পছন্দ। তারপর মেঝেটা মুছে নিলাম, দিয়ে বেসিনে বাসনগুলো ধুয়ে তুলে রাখবো। আমাদের যেন তো এটা অভ্যাস হয়ে গেছে, নিরামিষ বলে পোস্ত আর দুধ দিয়ে খাওয়া। 10টা বাজছে, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন দৌড়াদৌড়ি খেলছে। ঘড়িতে 10টা মতো বাজছে এখন। আর রাহি এই যে এটা হচ্ছে, রাহি এটা কিসে পেয়েছিলি? কুড়কুড়িতে ছিল, দেখি ওরা। হুম,
বাহ রে বাহ, কোথায় গেল রে? নিজের কেয়ার মানে এই যে চুলটাকে বাঁধবো, আর তোমরা তো জানোই আগে আর রাত্রে একটা নাইট ক্রিম ইউজ করবো, আর সেটা আমার জন্য খুবই উপকারী। আমার দেখো পাপা কুরকুরিতে খেয়ে নিয়েছে, তারপর আমি পেয়েছি। চলো আমি এখন চুলটা ভালো করে আজকে ভেবেছি আজকে নবকুন্তল দিয়ে চুলটাকে আঁচড়াবো। তো নবকুন্তল নিয়েছি, এটা আমার ভালো লাগে খুব। আচ্ছা তোমরা বলো তো কে কীরকম ঝিঝি পোকার গান শুনতে বা ওদের গলা শুনতে ভালোবাসো? আমার তো কি ভয় পায়। এটা আমার মামার বাড়িতে ছিল, আবার এসে জুটেছে শ্বশুর বাড়িতে। মানে এটা আমার বাবার বাড়িতে কিন্তু এরকম হয় না, কিন্তু এই শ্বশুর বাড়িতে গ্রাম্য এলাকায় বাস করলে এটার একটা আলাদা রকমের অনুভূতি হয় ঠিকই, সাথে সাথে আমার কিন্তু ভয় ভয় লাগে। মানে এরা কেন এত চিৎকার করছে, এদের এত কষ্ট হয়, কেমন একটা অস্বস্তি হয় আমার। যাই হোক, জানলা বন্ধ করেও তো আর থাকতে পারবো না, কারণ প্রচণ্ডই গরম, সাথে সাথে এই বৃষ্টি হয়েছিল বলে ঝিঝি পোকার ডাক। চলো এরপর হয়ে গেছে। বেনি করে নিয়েছি চুলটা, আর একটুখানি মৌরি নিলাম। মৌরিটা আমি এই কৌটোটায় রাখি। তো রাই, গুড নাইট করে দে সকলকে। গুড নাইট। কারণ আজকে এই খাটে আমি আর রাহি তো ঘুমাবো, যেহেতু মিস্টার ঘোষ কলকাতায় চলে গেছে, তো আমরা দুজনে এখানে শুতে থাকি। আর ব্লগটা এখানে শেষ করব না, গুড নাইট বলে দিলাম, কারণ দেখা হবে কালকে সকাল। এখন 8টা মতো বাজছে। বাজার থেকে আনতে দিয়েছিলাম কুমড়ো, কারণ আজকে বললামই না একাদশী, তাই কিছু ফল আর কুমড়ো আনতে দিয়েছি। কারণ জেঠুকে এটা আনতে দিয়েছি এই কারণে, কারণ আজকে আমরা যেহেতু একাদশীর ব্রতটি করব, ভগবানকে কিছু ফল প্রসাদও দেওয়া হবে, সাথে সাথে কিছু রান্নাবান্নাও করব। তো চলো এই ফলগুলোই জেঠু নিয়ে এসেছে, এটা দিয়ে ভগবানকে সেবা দেবো। আমাদের বাড়ি থেকে একটু দূরে বাজার, প্রায় ওই 7-8 মিনিট মতন যেতে হবে। আর যার ফলে আমি আর যাই না, জেঠুকেই বলেছিলাম। আর তারপর আমি স্নান করে এসেছি, কারণ এই যে ভগবানকে প্রথমেই তো একটু মালা জপটা না করলে দিনটা শুরু কীভাবে করি বলো তো। রান্নাবান্না করবো ঠিকই, প্রথমে স্নান করে সকালে ভগবানের জন্য মা কিছু মালা গেঁথে ঠাকুরকে ফুল দিয়েছে, আর পুজোটাও সেরেছে, আর মিষ্টি প্রসাদও ভগবানকে দেওয়া হয়েছে। তারপর ওই 11টার মতন বাজে যখন, দুপুরের টাইমে লাঞ্চ থালিটি আমি ভগবানের জন্য বানাই, যেটা দুপুরে আমরা ওই প্রসাদটাই গ্রহণ করব। তাই ভেবে ভগবানের জন্য কিছু প্রসাদ বানাবো। তার আগে মালা 2 থেকে 4টে মালা আমি জপ করে নিই, তারপর আমি মালাটি রেখে গিয়ে তারপর আমি রান্নাবান্না করব। এসেছি নিচে, এই যে আমার বাড়িতেই শসা ছিল, লিচু, কলা আর আম, এই 3টে ফলই যেটুকু আনতে বলেছিলাম, সাথে একটু কুমড়োও আনতে বলেছিলাম। তো এই রকমের 4টে ফল আর সাথে একটু আদা কুচি দিয়ে 5 রকমের ফল প্রসাদ দেবো, সাথে সাথে দুপুরে যা যা রান্নাবান্না হবে সেগুলো দিয়ে দুপুরের টাইমে একবারে ভগবানকে সেবা দেবো। তাই ফলটা ধুয়ে আমি জল ছড়াতে দেবো, আর তারপর বাসনগুলো পেরে নামিয়ে নিলাম, কারণ ওগুলো যেহেতু আমাদের সম্পূর্ণ আলাদা থাকে। আর এই সাবুদানাটা ভাবছি 1 ঘন্টা মতো আগে ভিজিয়ে রাখবো, কারণ একটু পায়েস বানাবো, আর সাথে বাদামটাও ভাজবো, আর বাসনপত্রকেও সব ধুয়ে রেখে দিয়েছি। এরপর কিন্তু রান্না বসাবো। বাকি সব কিছু নিয়ে আসছে নেক্সট ব্লগে।